একসময় বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের প্রাণ ছিলেন স্টান্টম্যানরা। ঝুঁকি নিয়ে কাজ করতেন এবং গড়তেন নায়কের ইমেজ। কিন্তু সময় বদলের সাথে সাথে তারা যেন চলে গেছেন একেবারে পর্দার আড়ালে। পর্দার পেছনের প্রকৃত সেই নায়কদের বর্তমান অবস্থার গল্প থাকছে মামুন ওয়াজিদের এই প্রতিবেদনে। এক সময় এই অ্যাকশন, এই লড়াই ছিল বাংলা চলচ্চিত্রের প্রাণ। ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে ঘিরেই গড়ে উঠেছিল এক বিশাল কর্মযজ্ঞ। আমি বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি 1984 থেকে। আমরা আগে অনেক কাজ করেছি। আমরা এমনও দিন গেছে 5টা 7টা ছবিতে কাজ করেছি। শাবানা আলমগীরের মতো শিল্পীদের সোনালী সময় ছিল ব্যস্ততা, ছিল সম্মান, আর ছিল কাজের নিশ্চয়তা। আমরা যখন ফিল্মে আসি তখন ছিল শাবানা আলমগীর, অলিভিয়া, ওয়াসিম, জসিম, তাদের আমল থেকে আমরা আছি। তারা সেই সময়কার তারা সুপারস্টার ছিল। তাদের ভিতরে অনেক কিছু শেখার ছিল। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। সেই সময়ের স্টান্টম্যানরা শুধু ঝুঁকি নিতেন না, তারা তৈরি করতেন পর্দার নায়কত্ব। তারাই ছিলেন প্রধান নায়কের ভূমিকায়। ওই ছাদ থেকে পড়া বলেন, আকাশ থেকে পড়া বলেন, হুন্ডার ফ্লাই বলেন, জাম্পিং বলেন, আগুনের শট বলেন, এগুলি ছিল আমার কাজ। কিন্তু সময় বদলেছে। এফডিসি কেন্দ্রিক সেই চলচ্চিত্র জগৎ এখন অনেকটাই নীরব। আর সময় বদলে যাওয়ার সাথে সাথে সিনিয়র জুনিয়রেরও সম্পর্ক নেই আগের মতো। জুনিয়ররা সিনিয়রদের মানতে চায় না, যার জন্য আমাদের ভেদাভেদটা অনেক বেড়ে গেছে। অনেক কিছুই শিখতে পারি না। আর আমরা সিনিয়র হিসেবে আমাদের কাজেও নেয় না, যে ওনারা অনেক সিনিয়র, তাদেরকে নিলে আমরা ঠিকমতো কাজ করতে পারবো না। কারণ ভুল জিনিসটি আমরা ফট করে বলে ফেলি যে আপনি এই জিনিসটি ভুল করছেন, এটাই বলাটা আমাদের অন্যায় হয়। নির্মাতাদের কাছে আহ্বান, তাদের নিয়েও যেন কাজ করা হয়, তাদেরকেও যেন সুযোগ দেওয়া হয়। আমরা যখন ঢুকেছি তখন প্রচুর কাজ ছিল। বর্তমানে আমাদের হাল অবস্থা ভালো না, আমরা কাজকাম করতে পারছি না। কি করব? কারণ আমরা শিখছি এটা। আমাদের ফাইটার যারা আছেন অনেক কষ্টে আছে, তারা যেন ভালোভাবে কাজ পায় এবং কাজ করতে পারে। আমরা কাজের প্রত্যাশী, আমরা কাজ চাই। চলচ্চিত্রের ধরন বদলাচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে, গল্প বদলাচ্ছে। তবে প্রশ্ন রয়ে যায়, যারা একসময় এই শিল্পকে দাঁড় করিয়েছিলেন তাদের জায়গা কোথায়?